فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হিলফুল ফুজুল ইসলামী যুব কল্যাণ পরিষদ পূর্ব দক্ষিণ বাগ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাদির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন আল ফারুক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের এই মজলিসে আসা এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের নসিহতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাত্র যেহেতু গভীর, বেশি আলোচনা হবে না, অল্প আলোচনার পরেই আখিরি মুনাজাত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এই জীবন শেষ হওয়ার যখন আমরা কাছাকাছি সময়ে চলে যাব, যাকে আমরা সাকরাতুল মউত বলি, সাকরাতুল মউত, প্রত্যেক মানুষের সাকরাত হয়। وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। সাকরাতুল মউতে উপনীত হওয়ার পরে আমরা অদৃশ্য জগতের অনেক কিছু দেখতে পাবো। হাদিস শরীফে আসছে যে মানুষ যখন সাকরাতুল মউত, গামারাতুল মউত, সাকরাতুল মউত, মানুষের যখন একদম মৃত্যু সন্নিকটে আমরা চলে যাই, তো মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় অদৃশ্য জগতের অনেক কিছু মানুষ দেখতে পায়, যেখানে আমরা এখন ফিরিস্তা দেখি না, কিন্তু ফিরিস্তা আছে না নাই? তো আল্লাহ তাআলা মানুষের জান বাহির করার সময় মানুষকে অদৃশ্য জগতের অনেক কিছু মানুষ নিজের চক্ষু দেখতে পায়। এর মধ্যে একটা হচ্ছে মানুষের জান যারা কবজ করবেন, যে সমস্ত ফিরিস্তারা মানুষের জান বাহির করবেন, এদেরকে মানুষ চক্ষু দিয়ে দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জান বাহির করার সময়ে, জান কবজ করার সময়ে রহমতের ফেরেশতা নেককার মানুষের জান বাহির করার জন্য আসবেন। ঠিক তেমনি ভাবে বদকার মানুষ যারা নাফরমানি করেছিল,
তাদের জান বাহির করার জন্য, জান কবজ করার জন্য আযাবের ফেরেশতা আসবেন। রহমতের ফেরেশতা মৃত ব্যক্তির সামনে উপস্থিত হবেন। মৃত ব্যক্তির দৃষ্টিসীমার শেষ সীমা পর্যন্ত অগণিত সংখ্যক রহমতের ফেরেশতা দেখতে পাবে। এই সময় ফেরেশতারা অত্যন্ত শান্ত শৃঙ্খলা ভাবে নেককার মানুষের জান কবজ করবেন। নেককার মানুষের জান বাহির করার পরে জান্নাতি রুমাল নিয়ে আসবেন ফেরেশতারা। এই জান্নাতি রুমাল দ্বারা সেটাকে প্যাকেট করে উপরের দিকে নিয়ে যাবেন। এই জান্নাতি রুমাল থেকে সুঘ্রাণ বাহির হবে। মানুষ দুনিয়ার মধ্যে যত নেক আমল করেছিল সেই নেক আমলের একটা সুঘ্রাণ আছে। যদি আমরা উপলব্ধি করতে পারি না, যদি আমরা সেটা অনুভব করতে পারি না, কিন্তু রহমতের ফেরেশতারা সেই নেক সুগন্ধি, নেক আমলের সুগন্ধি অনুভব করতে পারেন। এই নেককার মানুষের রূহ থেকে সুগন্ধি ছড়িয়ে পড়বে, আসমানে সুশোভিত হয়ে যাবে। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, লিমান হাযিহির রূহ, এত সুগন্ধিময়, এত সুগন্ধিময় রূহটা কার? তখন যারা ফেরেশতারা রূহটা বহন করে নিয়ে যাচ্ছেন তারা জবাব দিবেন, লিফুলান ইবনে ফুলান, লিফুলান ইবনে ফুলান, দুনিয়ার অমুকের সন্তান, অমুকের আত্মা। তখন জান্নাতের দরজা খোলা হবে, আসমানের দরজা খোলা হবে। এই মুমিন নেককার বান্দার রূহটা তার আমলনামা সহ, আমি আপনি যখন মরে যাই, আমার আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমার আপনার সংরক্ষিত আমলনামা, যে আমলনামা কিরামান কাতিবিন সংরক্ষণ করছেন, সেই আমলনামা এবং আমাদের শরীরে থাকা রূহ সহ এই দুইটা জিনিস সংরক্ষিত স্থান। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নেককার মানুষের আমলনামা ইল্লিয়িনের মধ্যে সংরক্ষিত হয়। আমি আপনি যখন মারা যাই, আমার আপনার শরীরের দুইটা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে আমাদের শরীরের বডি, আর একটা আমাদের শরীরের রূহ। মানুষের মারা যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে, নেককার এবং বদকার সবার বডিটা 3.5 হাত মাটির নিচে চলে যায়, কিন্তু রূহটা দুইটা ভাগে বিভক্ত হয়ে আল্লাহ তাআলা মানুষের রূহ এবং আমলনামা দুটা স্থানে রাখার জন্য নির্ধারিত স্থান রাখছেন। একটা ইল্লিয়িন আর একটা সিজ্জিন। ইল্লিয়িন মানে উঁচু জায়গা। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতামত হচ্ছে ইল্লিয়িন এটা উপরে অবস্থিত, 7 আসমানের উপরে আরশে আজিমের কাছে, জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে ইল্লিয়িনের অবস্থান। নেককার মানুষ মারা গেলে নেককার মানুষের রূহটা ইল্লিয়িনের মধ্যে এবং আমলনামা ইল্লিয়িনের মধ্যে সংরক্ষণ করা হয়। কিন্তু আমরা যে কবরে চলে যাই, এই কবরের সাথে ইল্লিয়িন এবং জান্নাতের একটা কানেকশন থাকে। ঠিক তেমনি ভাবে যখন কোনো বদকার মানুষ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদকারের আমলনামা সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। যখন কোনো নিকৃষ্ট মানুষের জান কবজ করা হয়, তার জানটা বাহির করার পরে এই রূহ থেকে অত্যন্ত খারাপ কুসরি একটা দুর্গন্ধ বাহির হয়। ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যান, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, লিমান হাযিহির রূহ আল খাবিসা, এত দুর্গন্ধময় রূহটা কার তোমরা নিয়ে আসছো? তখন ফেরেশতারা জবাব দিবেন, লিফুলান ইবনে ফুলান, দুনিয়ার অমুকের সন্তান, অমুকের আত্মা। সারা জীবনের পাপ কৃতকর্ম, সেই দুর্গন্ধ আসমান দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আমার আপনার কৃতকর্ম, আমরা মন্দ আমল করছি, আমরা খারাপ আমল করছি, আমাদের শরীরের মধ্যে আমরা সুঘ্রাণ ব্যবহার করে দুনিয়ার জীবনে আমরা সুঘ্রাণের কারণে সুশোভিত হয়ে যাচ্ছি, কিন্তু মন্দ আমলের কারণে
আমাদের যে দুর্গন্ধ সেটা দুনিয়ার মানুষ অনুভব করতে পারে না, কিন্তু আমাদের সেটা থাকা ফিরিস্তারা, আসমানের ফিরিস্তারা, জমিনের ফিরিস্তারা আমাদের মন্দ আমলের কৃতকর্ম এবং সেটার দুর্গন্ধ অনুভব করতে পারেন। হাদিস শরীফে আসছে, মানুষ যখন একবার মিথ্যা কথা বলে রহমতের ফিরিস্তা প্রায় 2 মাইল পর্যন্ত দূরে চলে যায় দুর্গন্ধের কারণে। সেই দুর্গন্ধযুক্ত রূহটা যেদিন ফিরিস্তারা বাহির করবেন, এই আসমানের ফিরিস্তারা বলবেন এত দুর্গন্ধময় তার জন্য আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খোলা হবে না। তখন ফিরিস্তারা সেই আত্মাটাকে নিয়ে সিজ্জিনের মধ্যে রেখে দিবেন। সিজ্জিন মানে হচ্ছে সংকীর্ণ জায়গা। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতামত হচ্ছে সিজ্জিন পৃথিবীর নিচে অবস্থিত। মানে সিজ্জিন আর জাহান্নাম পৃথিবীর নিচে, ইল্লিন এবং জান্নাত পৃথিবীর উপরে অবস্থিত। আশ্চর্যের বিষয় হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর উপরের দিকে গবেষণা করছে। মনে করেন আমাদের পৃথিবী থেকে প্রায় 50,000 কিলোমিটার উপরে বিমান চলে, প্রায় 38,000 মাইল উপরে কিলোমিটার উপরে বিমান চলে, এরও হাজার হাজার মাইল উপরে রকেট, মঙ্গল গ্রহ, চাঁদের দেশে অনেক গ্রহে তারা গবেষণা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পৃথিবীর জমিনে আমরা যেখানে বসবাস করছি, পৃথিবীর জমিনের নিচ থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার বিজ্ঞানীদের গবেষণা, এরপরে আর তারা গবেষণা করতে পারছে না। তারা বলছে যে পৃথিবীর প্রতি 60 ফুটে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। পৃথিবীর নিচের দিকে প্রতি 60 ফুটে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর একদম শেষ খুলস, যেখানে পৃথিবীর একটা খুলস আছে, সেই খুলসের পরে তারা বলছে কয়েক কোটি লক্ষ গুণ ডিগ্রি তাপমাত্রা। তাদের মেশিন, তাদের গবেষণা সবগুলো শেষ হয়ে যায়, সেখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। পৃথিবীর ভিতরে অত্যন্ত প্রচন্ড গরম, পৃথিবীর ভিতরে এত উত্তপ্ত গরম। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে পৃথিবীর উপরে বসবাস করার সুযোগ দিয়েছে, না হলে আমরা উত্তপ্ত খরার উপরে বসবাস করতেছি। বিজ্ঞানীরা বলছে তাদের গবেষণায়, তাদের থিওরি, তাদের মতবাদে এই পৃথিবীর উপরে বসবাস করার যোগ্য না। কারণ পৃথিবীর ভিতরে যে পরিমাণ আপনার মানে গরম, উত্তপ্ততা, পৃথিবীর ভিতরে যে পরিমাণ প্রচন্ড চাপ, সেই চাপে পৃথিবী ফেটে যাওয়ার উপক্রম। দেখছেন না কয়েকদিন আগে আমেরিকার লস এঞ্জেলিসে আগুনের লাভা বাহির হয়েছিল। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুনের লাভা বাহির হয়, শুধু আমেরিকা নয়, আরো অতীতেও বাহির হয়েছিল। তো এগুলো পৃথিবীর নিচ থেকে আগুন বাহির হয়, পৃথিবীর ভিতরে শুধু আগুন আর আগুন, পৃথিবীর নিচে শুধু আগুন আর আগুন। এজন্য অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন পৃথিবীর নিচে জাহান্নাম এবং সিজ্জিনের অবস্থান পৃথিবীর নিচে। সিজ্জিন মানে সংকীর্ণ জায়গা। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর ভিতরে যে খনিগুলো আছে, তামা, লোহা, এগুলোর মানে উত্তপ্ততার কারণে সংকীর্ণ হয়ে ফেটে যাওয়ার উপক্রম। পৃথিবীর উপরের মাধ্যাকর্ষণ শক্তি আর পৃথিবীর নিচের এই প্রভাবের কারণে পৃথিবী ঝুলন্ত অবস্থায় বসবাসের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বদকারের রূহকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়ার ব্যবস্থা করছেন। সিজ্জিনের সাথে জাহান্নামের কানেকশন এবং সিজ্জিনের সাথে মানুষের বডির কানেকশন, রূহের কানেকশন। সেই মানুষ 3.5 হাত বডির নিচে, মাটির নিচে যখন আমরা চলে যাই, 3.5 হাত মাটির নিচে আমাদের কবর, কিন্তু 3.5 হাত মাটির নিচে নেককার মানুষের বডিও থাকে, 3.5 হাত মাটির নিচে বদকার মানুষের বডিও থাকে। কিন্তু বডি থাকার কারণে সেটার অনুমান নির্ণয় করা যায় না। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আমার আপনার ভিতরে থাকা রূহটা আল্লাহ রাব্বুল আলামিন 2টা স্থানে সংরক্ষণ করেন। নেককারের রূহ ইল্লিনের মধ্যে, বদকারের রূহ সিজ্জিনের মধ্যে। এবং ইল্লিন এবং সিজ্জিনের কানেকশন 3.5 হাত বডির নিচে, নেককার মানুষের কানেকশন ইল্লিনের সাথে, আর বদকার মানুষের সংযুক্ত সিজ্জিনের সাথে হয়ে যায়। এজন্য মানুষের 3.5 হাত মাটির নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। আমি আপনি যখন মরে যাব, আমার আপনার 3.5 হাত বডি মাটির নিচে যখন বডি থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই কবরে সওয়াল জবাব হবে, মুনকার নাকিরের সওয়াল জবাব হবে। মুনকার নাকির শব্দের অর্থ অপরিচিত, মুনকার অর্থ অপরিচিত, নাকির অর্থ অপরিচিত। যেহেতু মুনকার নাকির ফেরেশতার রূপরেখা দুনিয়ার মানুষের কাছে পরিচিত নয়, এটা ভয়ঙ্কর আকৃতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে প্রেরণ করবেন। মুনকার নাকিরের সওয়াল জবাব হবে, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের সওয়াল জবাব সত্য। 3.5 হাত বডির নিচ মাটির নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনকার নাকিরের সওয়াল জবাব হবে, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর হবে।
আমার আপনার দুনিয়ার জীবনের আমলগুলো, আমরা যে আমল করি, আমরা হিলফুল ফুজুল এই যুব সংগঠনের মাহফিলে বসে আছি, এটা একটা আমল। এই আমলের কোনো আকৃতি দেখি না, এই আমলের কোনো চেহারা দেখি না, এই আমলের কোনো নমুনা দেখি না, এই আমলের কোনো ফলাফল দেখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3.5 হাত মাটির নিচে মানুষের বডি যখন থাকবে তখন কবর মানুষকে চাপা দেওয়ার চেষ্টা করবে। হাদিস শরীফে আসছে কবরের চাপা এত ভয়ঙ্কর হবে, মানুষের হাড্ডি একটি আরেকটির সাথে সংযুক্ত হয়ে যাবে। এমন সময় মানুষের আমলগুলো তার সাথী হয়ে যাবে। মানুষের নেক আমল সুন্দর আকৃতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে তুমি কে? কথা বলতে শুরু করবে আনা আমালুকাস সালিহ, আনা আমালুকাস সালিহ। ও বান্দা, আমি তোমার নেক আমল। ও বান্দা, দুনিয়ার জীবনে বহু কষ্ট করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে। তুমি অর্থ সংকটে আল্লাহ তাআলাকে বলো নাই, তুমি দুঃখ কষ্ট আল্লাহ তাআলাকে বলো নাই, তুমি দুনিয়ার কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তাআলাকে বলো নাই। তোমার এই দুনিয়ার জীবনকে, তোমার দুনিয়ার যৌবনকে, তোমার শক্তি সামর্থ্য তুমি রব্বুল আলামিনের পথে তুমি ব্যয় করেছিলে। ও বান্দা, দুনিয়ার জীবনে তোমার কোনো আকৃতি দেখতে পাও নাই, দুনিয়ার জীবনে তোমার আমলের কোনো আকৃতি দেখতে পাও নাই, দুনিয়ার জীবনে আমলের কোনো ফলাফল ভোগ করতে পারো নাই। আজকে আমরা তোমার নেক আমল তোমার ডান পাশে আছি, আমরা নেক আমল তোমার মাথার পাশে আছি, আমরা নেক আমল তোমার পায়ের পাশে আছি, আমরা নেক আমল তোমার চতুর্পাশে আছি। তোমার কবরের মাটি তোমাকে চাপা দিতে পারবে না। মানুষের নেক আমলগুলো মানুষের কবরের সাথী হয়ে যাবে। শুধু কবরে নয়, হাসরে ফুলসিরাতে, ফুলসিরাত সেগুলো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ, نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا। মানুষের আমলের মাধ্যমে মানুষের ফুলসিরাত আলোকিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার মন্দ আমল, যে আমলগুলো আমরা দুনিয়ার মধ্যে করছি, আমরা কত প্রত্যেক আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়। কারণ আমাদের সাথে শয়তান আছে। আমরা যখন নীরবে থাকি, আমরা যখন একাকী থাকি, আমরা যখন জনসম্মুখে থাকি, আমাদেরকে শয়তান গুনাহের দিকে ধাবিত করে। আমাদের নফস এবং শয়তান 24টা মুহূর্ত আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে। এই যে মন্দ আমলগুলো আমরা করছি, আমাদের মন্দ আমল আমার কবরে আমার জন্য আযাবের কারণ হবে। মন্দ আমল কথা বলতে শুরু করবে, মন্দ আমল আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার জীবনে যে আমল করি, সেই আমলের কয়েকটা বস্তু কিয়ামতের দিন সাক্ষী দিবে। এর মধ্যে একটা হচ্ছে জমিন। আমরা আজকে হিলফুল ফুজুলের এই যে জমিনে বসে আছি, কিয়ামতের দিন এই জমিন কথা বলতে শুরু করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন কথা বলতে শুরু করবে, জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ, আজকে দুনিয়ার জীবনে আমার মা আমার বিপক্ষে চলে যেতে পারে, কোনো কারণবশত আমার বাবা আমার বিপক্ষে চলে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হতে পারে, কিন্তু দুনিয়ার অন্তত আমার জীবন যতদিন আছে 3.5 হাত বড়ি আমার পক্ষে, আমার হাত আমার পক্ষে, আমার চক্ষু আমার পক্ষে, আমার জবানটা আমার পক্ষে। 3.5 হাত বড়ির মালিক আমি, 3.5 হাত বড়িকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারছি। কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আমার সব আমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমার 3.5 হাত বডি পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতে শুরু করবে, যেভাবে আমার 3.5 হাত বডি আমার বিপক্ষে চলে যাবে। আমি যেই জমিনে বসে নাফরমানি করেছি, যেই জমিনে বসে আমি আল্লাহর ইবাদত করার ইচ্ছা ছিল, সেখানে আমি নাফরমানি করেছি, আমি বহু অন্যায় করেছি, সেই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার কিরামান কাতিবিনের আমলনামা আমার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতারা আমার বিপক্ষে সাক্ষী দিবেন। এমন ভাবে দুনিয়ার এই জমিনে আমি নাফরমানি করে ছাড় পেয়েছি, দুনিয়ার জীবনে আমি অন্যায় করছি, আমার জীবন যৌবনকে বহু খারাপ কাজে ব্যবহার করছি, কেউ জানে না, কেউ দেখে না। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়া, আল্লাহ তাআলা
বিচার ছাড়াই, আমলনামার এই ব্যবস্থা ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বিচারের কাঠগড়া দ্বারা কারণের উপরে মানুষের কিরামান কাতিবিনের আমলনামা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, মানুষের জমিনের সাক্ষী, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও বান্দা, তোমার কিরামান কাতিবিনের আমলনামা তোমার সামনে উপস্থিত। ও বান্দা, তোমার জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, তোমার সারা দিন হাত বড়ি পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। ও বান্দা, আমি আল্লাহ তাআলার জন্য কিরামান কাতিবিনের আমলনামার সাক্ষী প্রয়োজন নাই, সারা দিন হাত বড়ির সাক্ষীর প্রয়োজন নাই, জমিনের সাক্ষীর প্রয়োজন নাই। ও বান্দা, আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টা তোমাকে আমি পর্যবেক্ষণ করছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। দুনিয়ার জীবনে আমরা ফাঁকি দিতে পারছি, দুনিয়ার জীবনে নাফরমানি করে ফাঁকি দিচ্ছি, মনে করছি কেউ দেখছে না, কেউ জানে না, কেউ শুনে না। হাসরের মাঠে বিচার কার্য কায়েম হওয়ার পরে এমন অবস্থা তৈরি হবে, সবাই বলতে থাকবে আইনাল মাফার ফাআইনা তাযহাবুন ফাআইনা তাযহাবুন ফাআইনা তাযহাবুন। কোথায় তোমরা পলায়ন করবে? পলায়ন করার কোনো জায়গা থাকবে না। আইনাল মাফার কাল্লা লা বাসারা ইলা রাব্বিকা কাল্লা লা বাসারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন পলায়ন করার মতো কোনো জায়গা থাকবে না। কোন জায়গায় আমরা পলায়ন করব? কোথায় আমরা অবস্থান নিব? দুনিয়ার জীবনে আমার নির্দিষ্ট জায়গা আছে, আমার জমি আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার পলায়ন করার মতো বহু স্থান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সেদিন ও বান্দা, পর্যবেক্ষণ থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই, পলায়ন করার কোনো সুযোগ নাই। তাইলে আমার আপনার পরবর্তী জীবনের জন্য আজকে এই যে হিলফুল ফুজুল কর্তৃক সংস্থার এই যে মাহফিল, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আপনার জীবন যৌবনকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করার জন্য দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল আমার আপনার নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা যেন এই জমিনকে আমার আপনার ইবাদতের সাক্ষী হিসেবে কবুল করেন, যিনি বলেন আমিন। তবে বলছিলাম, মানুষ মারা যাওয়ার পরে মানুষের বডি 3.5 হাত মাটির নিচে, আর রূহটা 2টা স্থানে সংরক্ষণ হয়, এবং রূহ অনুযায়ী মানুষের বিচার হবে। মানুষের আমলনামা এবং রূহটা ইল্লিয়িনের মধ্যে এবং সিজ্জিনের মধ্যে। সিজ্জিন পৃথিবীর নিচে অবস্থিত জাহান্নাম, আর ইল্লিয়িন পৃথিবীর উপরে অবস্থিত জান্নাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরবর্তী জীবন জানা বুঝা এবং সেটাকে চিন্তা ফিকির করে আল্লাহ তাআলার দিকে নিজেকে ধাবিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই হিলফুল ফুজুল সংস্থা কর্তৃক আয়োজিত এই 15তম বার্ষিক সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, অনেক যুবক ভাই